আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, কারণ আমরা এটা বিশ্বাস করি যে আগামী 50 বছর পরেও যদি বাংলাদেশ টি-20 বা ওডিআই খেলে কখনো তারা আসলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে পারবে না। আমাদের শুধু একটাই চাওয়া যে বাংলাদেশ যেন হচ্ছে আপনার বিশ্বকাপ খেলুক এবং বিশ্বকাপে হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং হচ্ছে আপনার ইংল্যান্ডের মতো এই বড় দলকে হচ্ছে হারিয়ে যেন তারা হচ্ছে আমরা যেন অন্তত পতাকাটা উঁচু করে যেন বলতে পারি যে হচ্ছে আমরা এই ম্যাচটা জিতেছি। কিন্তু আমাদের দেশের সোনার ছেলেরা সেটাও মানে রক্ষা করতে পারলো না। এই যে দেখেন এই টিসিতে আজকে কত শ্রেণী পেশার মানুষ, কত রিক্সাওয়ালা ভাইরা, তারা তাদের কাম কাজ বাদ দিয়ে এইখানে আসে বাংলাদেশ দলকে হচ্ছে সাপোর্ট করার জন্য। কিন্তু আজকের এই ম্যাচে ইন্ডিয়ার সাথে হারার পরে আসলে মানে মাথা নিচু করে চলে যাওয়া ছাড়া মানে আর কোনো কিছুই নাই। আমরা আসছি বাংলাদেশ দলকে হচ্ছে মন থেকে সাপোর্ট করি, ভালোবাসি, তার বিনিময়ে আসলে আমরা অনবস্ত হওয়া ছাড়া আমরা আসলে আর মানে কোনো কিছুই পাই না। আপনি আজকে দেখেন আমাদের যেই টপ অর্ডার যেই ব্যাটসম্যানগুলো ছিল, বিশেষ করে হচ্ছে লিটন কুমার দাস, তাকে তো বলা হয় লিটন মানে ক্রিকেটের মোনালিসা। সে হচ্ছে তার ক্যালিবার হচ্ছে একটা সুন্দর 6 মারবে, 4 মারবে, তার মানে তার পরের বলে হচ্ছে সে আউট হয়ে যাবে। এটাই হচ্ছে মানে তার ক্যালিবার। আমি জানি না সে আসলে টি-20-র এই ওয়ার্ল্ড কাপে আসলে কীভাবে সে জায়গায় পেয়েছে। তার কাছে হয়তো বা আশরাফ হোসেন লিপু বা নাজমুল হাসান পাপনের কোনো গোপন ভিডিও ছিল যেটা দিয়ে সে ব্ল্যাকমেল করে সে হচ্ছে দলে আসে। এই দ্বারা হচ্ছে কখনো সম্ভব না। আর আজকে হচ্ছে শান্তর ব্যাপারে যদি বলে, শান্ত প্লেড ওয়েল বাট দিস ইজ নট স্যাটিসফাইড। কারণ হচ্ছে যে সে হয়তো বা তার মানে দেয়ালে পিঠ ঠেয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে সে এই রানটা করেছে। আর আমরা যে ক্যাপ্টেন পাইছি আলহামদুলিল্লাহ, মানে তাকে যখন হচ্ছে আপনার নিউজ ব্রিফিংয়ে জিজ্ঞাসা করা হয় যে আসলে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান আসলে দুর্বলতা কোথায়, সে হয়তো বলে হ্যাঁ আমি আসলে বলতে পারবো না, এইবার আই হ্যাভ নো আইডিয়া। সাকিব আল হাসানের ব্যাপারে যদি বলি, মানে সে তার 4-5 ক্যারিয়ারে 4-5 বছর আগে তার ব্যাটিং কোনো উন্নতি কখনো ছিল না। মানে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স হচ্ছে কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো, একদিন ভালো গেলে তো 7 দিন হচ্ছে মানসিক ডিপ্রেশনে রাখে। ভাই আমাদের কথাগুলো আসলে বিসিবি পর্যন্ত পৌঁছাবে কিনা আসলে আমরা জানি না। গাজার আর্তনাদ যেরকম হচ্ছে মানুষ শোন না, আমাদের আর্তনাদগুলো আসলে বিসিবির কাছেও পৌঁছায় না। এটা আসলে আমাদের নাজমুল হাসান পাপন উনি খুব ভালো জানে। কারণ ওনাদেরকে যদি কোনোবারে জিজ্ঞাসা করা হয় ওনারা বলছে বোর্ডের সিদ্ধান্ত। লিপু সাহেবকে জিজ্ঞাসা করলে বোর্ডের সিদ্ধান্ত। এর আগে যখন হচ্ছে নান্নু সাহেব ছিল ওনাকে জিজ্ঞাসা করলে বোর্ডের সিদ্ধান্ত। সব কিছুই হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত। ওনাদের আসলে কোনো মানে কোনো কাজই নাই আমার বলবো। ওনারা কেন আসছে, কি চুল ছিলার জন্য আসছে না অন্য কিছু করার জন্য আসছে, আসলে আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে কি, সাকিব আল হাসানকে নিয়ে যে আমি যদি বলি, আসলে ব্যক্তি সাকিবের বিকল্প আছে কিন্তু ব্র্যান্ড সাকিবের আপনি কোনো আসলে বিকল্প খুঁজে পাবেন না। আমাদের দেশের মধ্যে আরও এরকম হচ্ছে অনেক রকমের কি বলে ডিভিশন অনেক প্লেয়ার আছে যারা কিনা হচ্ছে অনেক ভালো খেলে, বাট আনফর্চুনেটলি তাদেরকে এখানে চান্স দেওয়া হচ্ছে না। সাকিব আল হাসানকে বলবো আপনি অলরাউন্ডার, সবাই জেনে গেছে। আপনি দেশে আসেন, দেশে এসে হচ্ছে আপনার মতো অলরাউন্ডার প্লেয়ারদেরকে হচ্ছে আপনি নির্বাচন করেন, ওদেরকে দিয়ে খেলান। আশা করি হচ্ছে ভালো একটা গ্রুমিং হবে, দেশ ভালোভাবে এগোতে পারবে। আগে হচ্ছে আমাদের একটা কনফিডেন্স থাকতো, বাংলাদেশ যদি ছোটোখাটো দলের সাথেও খেলতে একটা কনফিডেন্স যে জিতবে। মানে এখন এমন অবস্থা হয়েছে যদি বাংলাদেশ সৌদি আরবের সাথেও খেলে আমার আসলে ভাই কনফিডেন্স থাকবে না যে তারা আসলে মানে খেলে জিততে পারবে। বাংলাদেশ দলের যে প্লেয়ারগুলো আছে এদের আসলে হয়তোবা কখনো কোনো আপনার সাবস্টিটিউশন এদের হবে না, এদের রিপ্লেসমেন্ট হবে না। আগামী 10 বছর পরেও যদি আপনি দেখেন হয়তো লিটন, শান্ত এদের মতো হয়তো আরও কিছু লোক এখানে আসে হচ্ছে এদের আসলে কোনো চেঞ্জ হবে না। একটা জিনিস মনে রাখবেন, ন্যায় আর হচ্ছে মানুষের হক, এই দুইটা যদি আপনি সঠিকভাবে বুঝাই দিতে না পারেন আপনি ধ্বংস। হোক সেটা আমাদের ফ্যামিলি আর হোক সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।